শেষ চৈত্রের ঘ্রাণ, নূরজাহান আক্তার আলো। আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন, জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটা বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল, তার পেছনে চালাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভেজা পরনের টি শার্ট, মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর, দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগে দিকশূন্য সে, জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। এই 3 দিনই সে খেয়াল করছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতেই ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সব কিছুতেই গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না। তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্যই বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারোর ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনিই ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এই জন্যই সে আর দেরি করলো না, সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চালাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙের নতুন 3 পিস, লম্বা চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, ডাগর ডাগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবু সে খুশি। কারণ তার গোমরা মুখে থাকতে ভালো লাগে না। 2 দিনের ছোট্ট এই জীবন 1.5 দিন যদি মন খারাপ করে থাকি, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এইটাই তো সময় জীবন উপভোগ করার, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে একথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেন গেটের সামনে লাগোয়া ছোট্ট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেন গেটের ওপাশে। সামনের রাস্তা দিয়ে 2-1 জন হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিক্সা টুং টাং শব্দ আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও উনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরেও একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি, সহজেই চোখ ফাঁকি দেওয়া যায় না। কীভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারে বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এই সব ভাবনা ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পড়া খালি পায়ে ঘাসের ওপরে হেঁটে একটা ভিডিও ধারণ করল। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ায় নজর কাড়ছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না। আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানে ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের ওপর বসে এক এক পোজে এক রকম ভিডিও নিল। ভিডিওগুলি তার মন মতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলি দেখতে দেখতে ভাবলো লাস্ট আর একটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8টার ঘরে। যমরাজের ফেরার সময় হয়ে গেছে। তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে
চুল পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ও যা, ধরা পড়ে গেল। এখন কি বলবে? সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হে হে, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়? গরম লাগছিল। যা গরম! আলতা আলতা তো রাতেই পরেছিলাম। শুদ্ধ আর একটা কোথাও ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটা। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চালাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চালাকাঠ হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্কেও সংকেত পাঠালো, এর মতিগতি সুবিধা নয়, পালা শীতল পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো।